আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গুগল ফটোর অসাধারণ একটি সেটিংস, যেটা আপনি দেখে নিজে অবাক হয়ে যাবেন। আপনি গুগল ফটো ইউজ করেন ঠিকই, কিন্তু আপনি এই সেটিংটি ভুলক্রমেও জানেন না। আজকের এই ভিডিও থেকে আপনি কিন্তু খুব সহজেই জেনে যাবেন যে এই সেটিংসটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এই জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, আপনি চলে আসবেন আপনার মোবাইলের গুগল ফটোতে। এই যে দেখতে পাচ্ছেন গুগল ফটো, তো আপনি এই গুগল ফটোতে চলে আসবেন। গুগল ফটোতে আসার পর এখানে আপনি আপনার মোবাইলের ছবিগুলো দেখা যাবে। তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এই যে নিচের দিকে দেখতে পারবেন কালেকশনস। তো আপনি এই লেখাতে চলে আসবেন, অর্থাৎ এই লেখাতে ক্লিক করে দেবেন। তো এই লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো ফটো নিতে পারেন। তো আপনি এখানে অ্যালবামে ক্লিক করবেন। অ্যালবামে ক্লিক করার পর আপনি যেখানে ফটোটি নিতে চান, যে ফটোটি নিতে চান সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এই অ্যালবামটি সিলেক্ট করলাম। এই অ্যালবামটি সিলেক্ট করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ফটোটি, আমি এই ফটোটি নিয়ে নিচ্ছি। এই ফটোটি আমি নিয়ে নিচ্ছি। এই যে এই ফটোটি আমি নিয়ে নিলাম। তো এই ফটোটি নিয়ে নেওয়ার পর এখানে দেখেন কিন্তু এখানে ডবল ছবি আছে। এখানে হচ্ছে আরেকজনকার ছবি, আর এটা হচ্ছে আমার ছবি। তো এখানে আমি কিন্তু দুইজন মিলে আমরা ছবিটি তুলছি। তো এখন আমি কি করব, এইখান থেকে এই ছবিটাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো। এই ছবিটাকে আমি ডিলিট করে দেবো। তো এটা কিভাবে ডিলিট করব দেখেন, আমি এক ক্লিকে ডিলিট করে দেবো। তো আপনি কি করবেন, এই যে নিচের দিকে দেখতে পারবেন এডিট লেখা আছে, আপনি এডিট লেখাটির উপর ক্লিক করে দেবেন। তো এডিট লেখাটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। তারপর আপনি এই যে এখানে দেখতে পারবেন একটি ইমেজের আইকন, আপনি এই ইমেজের আইকনটির উপর টাচ করে দেবেন। এই ইমেজ আইকনটির উপর টাচ করে দেবেন। ইমেজ আইকনটির উপর টাচ করে দেওয়ার পর এখন আপনি যে ছবিটি এখান থেকে ডিলিট করে দেবেন। ধরুন আমি আমার পিছনে যে ছবিটি আছে আমি এটা ডিলিট করে দেবো। তো আপনি কি করবেন, এই যে এইখান থেকে এই ছবিটাকে এইভাবে মার্ক করে দেবেন, এইভাবে মার্ক করে দেবেন। ঠিক আছে, এইভাবে আপনি মার্ক করে দেবেন। তো মার্ক করে দেওয়ার পর এখন আপনি এই যে নিচের দিকে দেখতে পারবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইরাস। তো আপনি এই লেখাটির উপর টাচ করে দেবেন। এই লেখাটির উপর টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আসল জাদু। দেখেন এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখেন এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কী হলো, এই যে পিছনের যে ছবিটি আছে এই পিছনের ছবিটি কিন্তু এখান থেকে চলে গেল। অর্থাৎ আমি এক ক্লিকেই কিন্তু এই ছবিটিকে রিমুভ করে দিলাম। দেখা যাচ্ছে আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে বা কারোর সাথে আপনি সেলফি তুলছেন বা ছবি তুলছেন। দেখা যাচ্ছে কোনো ছবি আপনাকে যদি রিমুভ করার প্রয়োজন হয় বা এখানে ডিলিট করার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনি গুগল ফটোতে এসে কিন্তু আপনি সুন্দরভাবে সেই ছবিটাকে ওখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো এটা হচ্ছে সুন্দর একটি মাধ্যম এবং সুন্দর একটি উপায়। তো গুগল ফটোতে এই সেটিংটি কিন্তু অনেক আগেই দিছে, যেটা আমরা কিন্তু অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওটা থেকে কিন্তু আপনি জানতে পারবেন। তো এখন আপনি এই ছবিটাকে সেভ করবেন কিভাবে, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি রাইট চিহ্ন, আপনি রাইট চিহ্নের উপর টাচ করে দেবেন। এই রাইট চিহ্নের উপর টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আবার সেভ কপি, এই যে দেখেন সেভ কপি লেখা আছে। আপনি সেভ কপির উপর ক্লিক করলেই কী হবে, এই ছবিটি কিন্তু এই আপনার মোবাইলে কিন্তু সেভ হয়ে যাবে, অর্থাৎ আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখেন পিছনের যে ছবিটি আছে সেটা কিন্তু নাই, দেখছেন এই যে এই ছবিটা কিন্তু এটা কিন্তু অরিজিনাল ছবি। তো দেখেন এই অরিজিনাল ছবি থেকে কিন্তু কি হলো, এখান থেকে সেই ছবিটাকে আমি কিন্তু ডিলিট করে দিলাম। দেখছেন পিছনে কিন্তু সেই ছবিটি আর নাই। তো এটা কিন্তু খুব সুন্দর একটি মাধ্যম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গুগল ফটোতে এই অসাধারণ সেটিংটি আমাদের কতখানি গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। তো ধন্যবাদ।